এই নেও বৌমা, ওকে চম্পলা নগরে যত তোমার আত্মীয় স্বজন আছো মায়েরা বাবারা সকলে আশীর্বাদ করো। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে যেন বৌমা যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি। ভাইরাও লুণ্ঠনী দেবে, বাবারা যত ধরে দেবে, আশীর্বাদ করি বৌমা। বাবা বিদায় গো বাবা। জানি না এমনি ভাবে অমরাহারের সাগরে চলে আমি ভেসে যাচ্ছি, আর ফিরে আসতে পারবো কিনা। এটাই মনে হয় আমার জীবনের শেষ বিদায়, আর মনে হয় ফিরে আসতে পারবো না বাবা। কি বলেছ বৌমা? এই কথা বলতে নাই বৌমা, এ কথা বলতে নাই। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। আমি চলে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমার হাতে তুলে দাও বৌমা। ওই গন্ডরি আর মা শ্মশানে আমি সব কাজ করবো বৌমা। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী কেন পুরা বেহেনা গুনে, ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে নিত স্বামী, ওগো বাবা বিকি দিনা মারে। আমার মৃত স্বামীকে যে আমার ভিক্ষে দিতে হবে গো আপনাকে। তোমার মৃত স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? ওগো মৃত স্বামী পক্ষে লয়ে বাবা ভাসিব সাগরে, ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। তোমার মৃত
তো স্বামী নিয়ে তুমি ভাসতে ভাসতে দেবপুরে যাবি বৌমা। হ্যাঁ বাবা, দেবপুরে কি করবি বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো। আমি কি অপরাধ করেছিলাম? মস্তকে সিটি পাটি লহ শ্বশুর মা বাগো। ওই আমার মস্তকের সিটি পাটি লহ শ্বশুর মা বাগো। ওই ও কি বাবা এই তো মোলার এই গন্ধে দিও আবাগিনী বেহুলার মায়া ভুলো। ওই আমার গহনার মালা লহ শ্বশুর মা বাগো। ওই ও কি বাবা গো। এই তো মোলার স্বর্ণকার যে দিও আপাকিনি বেহুলার মায়া ভুলো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
রাজনন্দিনী ভাগ্য দোষে ভিখারিণী আমি কালকে ছিলাম রাজনন্দিনী ভাগ্য দোষে ভিখারিণী একটি করে পয়সা দিলে মা একটি করে পয়সা দিলে মা স্বামী ফিরে পায় মা গো একটি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা দিই কেন তুমি আমার স্বামীকে দর্শন করলে গো আমায় ক্ষমা করিস আমায় ফিরিয়ে দাও ওগো তুমি কথা বলো শুধু একটি বার কথা বলো একটি বার আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও নাকি নি ফিরিয়ে দাও তুমি আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও আমায় ক্ষমা করিস এত নিষ্ঠুরের নাগিনী আজকের এই নিশিতে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলি একটি নিশি স্বামীর সঙ্গে ঘর করতে পারলাম না আমি কি অপরাধ করে দিলাম ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে 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 আমার স্বামী গো ও নাগিনী মুচলি সিতি সিঁদুর রে ওরে তুই নাগিনী মুচলি সিতি সিঁদুর রে ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে তুই বরণী নিঠুর নাগিনী রে ওই ভাত না রাতে বিছানা পাতি তু স্বামীর লাগিয়া রে আমি কি ক্ষতি করেছি গো অভিভাত না রাতে বিছানা পাতি তু স্বামীর লাগিয়া রে রে
বারণী নিঠুর নাগিনী রে তুই বারণী নিঠুর নাগিনী রে স্বামী না নাগিনী আমি যে তোমায় ছেড়ে দেবো না আমার অস্থির রয়েছে বিয়ের জাতি এই জাতি দিয়ে তোর আমি অষ্ট করে কাল পুচ্ছ কেটে দিলাম কি করলো বেহুলা? তুই আমার সর্বনাশ করে দিলে বেহুলা। নাগিনী কি ভুল করলাম আমি আজ যেন অভিমান করে আমি তোমার অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিয়েছি নাগিনী আমি যে সর্পকুল থেকে বঞ্চিত হয়ে গেলাম না নাগিনী আমি তোকে সর্পকুল থেকে বঞ্চিত হতে দেব না তাই আজ থেকে তোদের সর্পজাতিকে আমি অভিশাপ করলাম এই পৃথিবীর বুকে কোনো জীবকাঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্পজাতির অষ্ট করে কাল পুচ্ছ ছুটে যাবে কিন্তু একটি কথা মনে রাখবে নাগিনী আজকে দিনে যে আমার স্বামীকে কেড়ে নিয়েছ যেদিন আমার প্রয়োজন হবে তুমি আমার ডাকে সাড়া দিবে বলো না নাগিনী বেহুলা বেশ যখন তোর প্রয়োজন হবে তুই একটিবার আমায় স্মরণ করবি আমি তোর তাকে সাড়া দেবো বেহুলা জানো স্বামী পারলাম না গো পারলাম না আমি তোমায় ধরে রাখতে আমি কার কাছে কি অপরাধ করেছিলাম আমার কাছ থেকে তোমায় কেড়ে নিল গো স্বামীর সঙ্গে ঘর করবো সে সুখ যে আমার কপালে লেখা ছিল না পারলাম না আমি তোমায় ধরে রাখতে লাখা হে ভগবান আমি এমন কি স্বপ্ন দেখলাম কে যেন দূর থেকে বললো পরে সনেকা তুই আর নিচিতে ঘুমে থাকিস নে মা হে একটি বার তোর প্রাণাধুইকে লাখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মার কালো ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে না না সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি আমি যাব ওই তো যেন লেখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকি তারা লেখাই অমনি ভাবে তুই আর মা মা বলে ডেকে আর দুচ্ছের ভাত ভেঙে দিস নে আমি এই মুহূর্তে যাবো লেখাই এই শুভ রাত্রে তুমি লাখাই বলতে বাৎসরী দিয়ে তুমি কেন যাচ্ছ সনিকা বলে তো স্বামী আজ আমি এমন স্বপ্ন দেখলাম গো স্বপ্ন দেখবার পরে আর স্বয়ের পক্ষে আমি আর থাকতে পারলাম না গো কি বলেছ সনিকা এমন কি স্বপ্ন দেখেছ তার জন্য তুমি কান্না করছো সনিকা বলে তো গো স্বামী কে যেন অদূর থেকে বললো ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না রে মা একটিবার তোর প্রাণদিকে লাখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে ওই বাসর ঘরে সেনাপত্তার কালে ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে গো কি বলেছ সনিকা এ তোমার ভুল ধারণা সনিকা আমি যখন বৌমাকে আর লক্ষিন্দরকে আমি বাসরে রেখেছি সনিকা ওই বাসরে জানাবার আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি হাজার হাজার প্রহরী রয়েছে তার পাহাড় প্রত্যেক আগে ওই বাসরে প্রবেশ করতে পারি না সনিকা তোমার ভুল ধারণা সনিকা ওগো স্বামী আমি যে লক্ষের মা গো
মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোনো মা স্থির হয়ে থাকবে বলো না? ওগো স্বামী, তোমার দুটি চরণ ধরে বলি, একটি বারের জন্য শুধুমাত্র আমাকে ওই বাসুর ঘরে নিয়ে চলো। শনিকা, ওই বাসরে ঘরে তুমি যাবে শনিকা? জানি শনিকা, আমাদের তো বাসরে ঘরে যাওয়ার কোনো অধিকার নেই শনিকা। আমি জানি স্বামী, আজকের দিনে পিতা মাতাদেরকে বাসর ঘরে যেতে হয় না, কিন্তু কিন্তু আমার সন্তানের যে আমি কুমঙ্গল দেখছি, দেখবার পরেও আমি কিভাবে এই রাত প্রাসাদে থাকবো বলো না? শনিকা, ওই বাসরে যেতে পারি, তবে তুমি বাসরে ওই প্রবেশ করবে না তো শনিকা? ওই বাইরে থেকে আমরা ঘুরে আসবো, ওই বাসরে প্রবেশ করবো না। আমি কথা দিচ্ছি স্বামী, আমি কথা দিচ্ছি, ওই বাসরের ভিতরে আমরা প্রবেশ করব না গো। বাসরের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো গো। বেশ, তুমি যখনই কথা দিলে শনিকা, এসো বাসরে শনিকা। একটি বার শুধু কথা বলো না। নিশি প্রভাত হয়ে গেলে বাবা মার আসবে গো। বাবাকে যে আমি কথা দিয়েছি, এ নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে তোমাকে আমি তুলে দেবো গো। আজকে দিনে যে তুমি এমনি ভাবে কথা বলছো না, বলো না। আমি বাবাকে যে কথা দিয়েছি, সে কথা আমি কি করবো বলো না তুমি? শুধু একটি বার কথা বলো। আমি যেন নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে তোমাকে তুলে দিতে পারি গো। শুনতে পাচ্ছ স্বামী? শুনতে পাচ্ছ? ওই বাসনের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে। ওগো, আজকের এই সুখের দিনে বৌমা কেন কাঁদবে ওই বাসর ঘরে? ওগো, ওগো, তুমি একটিবার শুধু বৌমাকে ডেকে বলো না বাসরে দ্বার খুলে দিতে। এই শনিকা, আমরা যখন এসেছি আমি বৌমাকে বলবো, বৌমা তুমি বাসরে দরজা খুলে। বৌমা কে? আমি তোমার শ্বশুর বাবা। বৌমা, বাবা, আমি একাশিনী। বৌমা, তোমার বিদ্যা শাশুড়ি মা এসেছে। বৌমা, মা, মা এসেছে। হ্যাঁ মা, আমি জানি মা, আজকের দিনে আসতে হয় না মা, কিন্তু কেন এসেছি জানো? কেন গো? সারাক্ষণ যেন আমি তোমাদের পথবাণী চেয়ে রয়েছিলাম মা। কোথা থেকে যেন নিদ্রা দেবী আমার দুই নয়নের পাতা ভারী করে দিল মা। ক্ষণিকের পরেই যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু জানো বৌমা, কে যেন আড়াল থেকে আমাকে স্বপ্ন চোখে জানিয়ে দিল, ওরে শনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে, একটিবার শুধু তোর লখাইকে দেখবার জন্য বাসর ঘরে আই। কিন্তু এসেছি মা, সেই শুনছি তোমার কান্না রোল। কেন কেন কি হয়েছে বৌমা? মা, আমি কাঁদছি না গো। বাসর করে আমি কেন কাঁদবো গো? আপনি কোথাও ভুল ভাবছেন গো। আমি কাঁদছি না মা। বৌমা, আমি যে মা, সন্তানেরা কখন আনন্দ করে কখন কাঁদে মায়ের মন সব সময় জানে মা। তুমি বলছো কাঁদছি না, না রে মা, তুমি কাঁদছো বাসর ঘরে। কি হয়েছে? একটিবার শুধু এই বাসের দ্বার খুলে দাও মা। বাসরের দরজাখানা তো আমি খুলতে পারবো না মা। কিন্তু কেন মা? এই বাসর ঘরের দরজাখানা যদি সত্যি খুলতে হয়, তাহলে তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে গো। বৌমা, শুনছো গো? তুমি না বলছিলে আমার বৌমা 8ম বছরের নাবালিকা? হ্যাঁ শনিকা, কিন্তু 8ম বছরের নাবালিকারা তো এরকম কথা বলে না। বলছিলাম কি গো,
যদিও বৌমাকে আমি গর্ভে ধারণ করিনি, আমি তো লখাইকে গর্ভে ধারণ করেছিলাম। দেখো না, আমরা আসার পরেও আমার সন্তান কেমন নীরব হয়ে রয়েছে বাসর ঘরে। ওগো, তুমি একটিবার বৌমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার করো। বৌমা, বাবা, ঠিকই বলেছ বৌমা। আজ আমরা এসেছি বৌমা, তোমার সঙ্গে যে সত্যি গানে না করলে তুমি বাসরে দরজা খুলবি না বৌমা। না বাবা, বৌমা, আপনি শুধু বাইরে থেকে কথা দিন, সেই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন গো। বেশ বৌমা, তুমি যা চাইবে বৌমা আমি কথা দিলাম, আমি দেবো বৌমা। আমি তুমি এই বাসরে দরজা খুলে বৌমা। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন গো, আমি এই মুহূর্তে বাসরের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম মা, খুলে দিলাম এই বাসরের দরজা। মা, বৌমা, বৌমা, তুমি আজ কেন কান্না করেছো বৌমা? আজ এই মহানন্দর দিনে তুমি বাসরে কেন কান্না করেছো বৌমা? আমার লক্ষ্মীবতী মা বৌমা এমনি ভাবে আজকের দিনে কাঁদতে নেই মা। মা গো, তুমি জানো না মা, এই আজকের দিনে এই বাসর ঘরে চোখের জল ফেললেছি, স্বামীর কুমঙ্গল নেমে আসে মা। আমি জানি মা তুমি কেন কাঁদছো। এটা তো শুধু তোমার একার বিধান নয় মা, এই পৃথিবীতে যতগুলো নারী জন্মগ্রহণ করেছে সবার একই বিধান। কথাই বলে না মা, দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চন তব ঘরে, দয়ালু দিন ভাই তব হয়ে যায় পর। সবাইকে পরের হাত ধরে চলে আসতে হয় মা। এবার বলো তো মা, এ বাসর ঘরে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা, বল মা। আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না গো। ওরে হতভাগী মেয়ে আমার, আমার সন্তান কথা বলছি না অমনি ভাবে তুই টুকরে টুকরে কাঁদছিস। মা, তুই জানিস না মা, তুই জানিস না আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই অভিমান করেছে মা। অভিমান কঠিন, আমার অভিমানী সন্তান। কিন্তু জানিস মা, আমার লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না মা। একটু দাঁড়াতো মা, চল তো, এই অভিমানী সন্তান কেন আজকের দিনে এমনি ভাবে অষ্টম বছরের নাবালিকাকে দুঃখ দিচ্ছে? ওগো চলো না, চলো ঘরে গা চলো, একটি বাড়ি রাখতে দেখি। লখাই, লখাই, ভাই, এ দেখ না, দেখ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। এমনি ভাবে নীরব থাকিস না বাবা। তোর মুখে মা ডাক শুনবার জন্য আমি সারাটা রাত যেন প্রথমা নিচে রয়েছি। লখাই, লখাই, কথা বলি বাবা। দেখি তোর বিদায় সে তোর মাসে কি বাড়ি কথা বল। ওরে দেখ না, দেখ না, তোর হতভাগী মা এসেছে, একবার মা মা বলে ডাক না। দেখো না স্বামী, এই অভিমানী সন্তান আমার উপরে অভিমান করেছে। দেখো না আমার সঙ্গে কথা বলছে না। লখাই, এই আজ কেন কথা বলছিস না বাবা লখাই? বৌমা, মা, দেখো না আমার সঙ্গে কথা বলছে না। ওগো বৌমা বলো না, আমার লখাইয়ের কি হয়েছে, কেন কথা বলছে না? সে অভিমান করেনি গো মা, সে অভিমান করে, তাহলে সে আর কোনোদিনও কথা বলবে না মা। কথা বলবে না? আমার লখাইয়ের কি হয়েছে গো? বলো না বৌমা। আমার স্বামীকে, তোমার স্বামী কি হয়েছে বলো না।
ওই পদ্মার কালিয়ানগরী দংশন করেছে মা। লখাই রে, লখাই, এ লখাই, কথা বল না। একটিবার তোরে হতভাগীকে মা, লখাই রে, একটি বাড়ি কথা বলি তাকে তোর পিতা এসছে, তোর মা এসছে, একটি বাড়ি কথা বলি বাবা লখাই। আর বলবে না গো, আর বলবে না। ওগো স্বামী, আমরা পৃথিবীকে এতই রাক্ষসী ছিলাম? আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি গো। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিয়েছিল না, আমি একেও খেয়ে ফেললাম গো। ওগো ভগবান, আমি তোমার চরণে কি অন্যায় করেছিলাম, তুমি আমাকে মানার থেকে বঞ্চিত করে দিলে। আমাকে মানার থেকে দিলাম, চিরদিনের মতো বঞ্চিত হয়ে গেলাম। ওগো স্বামী, ওগো তুমি, তুমি তুমি একটিবার শুধু আমার সন্তানকে ফিরে দাও না। কি বলিছ শনিকে? আচ্ছা আমাদের বন্ধু দুর্লভ লক্ষিন্ন হরি এগুলোকে পরলোকে মনে করেছে শনিকা, আমি কিভাবে ফিরিয়ে দিতে পারি মানুষ শনিকা বলো? আমরা যদি কেঁদে কেঁদে পাগল হয়ে যাই, আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দর আমায় মিথ্যা বলে ডাকবি না, তোমায় মা বলে ডাকবি না শনিকা। নিঃস্ব করে দিয়েছে ওই মেয়ের চাই মরিকারি। লখাই রে, লখাই রে, একবার মা বলে না। লখাই রে, লখাই রে, একবার মা বলে ডাকি বাবা।
শোনে গো, নেই আমার আর কোনো দিকে লাগাই আর রে। আর এই কথা বলবি না, আমাদের বুদ্ধ দুর্লভ লক্ষিন্দারি। শোনে গো, আধার হয়ে গেল গো, আধার হয়ে গেল আমার সোনার চম্পলের না গো। ও গো স্বামী, ও গো তোমার দুটি চরণ ধরে বলি, তুমি আজকের দিনে আগে দেবীর পূজা করো স্বামী। এ কি বলছো? শোনে গো, দেবীর পুজো? ও দেবীর পুজো করলে কি হবে? শোনে গো বলো। যদি তুমি আজকের দিনে দেবীর পূজা করো, তাহলে আমার প্রাণ থেকে খাইকে আমি আবার ফিরে পাবো গো। এ কি বলছো? শোনে গো, আমাদের বুদ্ধ দুর্লভ লক্ষিন্দারকে আমরা ফিরিয়ে পাবো। এমন কোন দেবী? শোনে আমার পুষ্পরি তোমার বড় পরিচিত দেবী, বড় পরিচিত দেবী, যেই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। চতুর্ভুজা। তুমি একটিবার করো শুধু মনসা। শোনে গো, শোনে যাও, মানে সর্ব হয়ে গেছে। শোনে গো, ওই কানির পুজো করবো না। শোনে গো, আমি ভুলবেই বলেছি, এই হস্তে বুঝাবে দেওয়ার 16 মণি, এই হস্তের মধ্যে 4 মণি কানি। শোনে গো, তাহলে দিন না, তুমি না আমাকে কথা দিয়েছিলে তুই সোনা কান্নিসি প্রবাদ হয়ে গেলে তোমার লখাইকে আমি আবার ফিরে দেব। ওই দেখো না, ওই দেখো না, পূর্ব আকাশ লাল হয়ে এসেছে। শোনে গো, আমি কথা দিয়েছিলাম আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বৌমাকে আমি তোমার হস্তে তুলে দেব, কিন্তু পারলাম না, পারলাম না। আমার নিঃস্ব করে দিল এই মেয়ের 4 মণি কানি। তুমি যখন মা মনসার পূজা করবে না, আমি আর বলবো না গো। সে তুমি পড়তো যে আরাধ্য দেবীর চরণে পুষ্পার্পণ করতে, ওগো তোমার ভোলানাথকে বলো না, সেই শিবের চরণে পুষ্পার্পণ না করলে তুমি কোনোদিন জল পছন্দ গ্রহণ করতে না। বাবা ভোলানাথকে বলো না আমার সন্তানকে ফিরিয়ে দিতে। পারলাম না। শোনে গো, আমি বললাম না, আমি তোমার কথা রাখতে। শোনে গো, আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে আমি ফিরিয়ে দিতে পারলাম না। কি করে দেবে বলো? সেই দেবতা দেবীর পূজা করো, সে শুধু হাতে নিতে জানে, দিতে জানে না। আমি আর থাকবো না গো, আমি আর কি করে বাঁচবো বলো? সেও আমি 6টি সন্তানকে হারাবার করছি, আমার প্রাণ থেকে লখাইকে পেয়েছিলাম। আমার যে প্রাণের থেকে বড় গো। আমি কি নিয়ে বাঁচবো? এই হতভাগীকে কি মা? শোনে গো, তুমি আর খেতো না। শোনে গো, আর খেতো না তুমি। আমি আর থাকবো না স্বামী, তোমার মনে অহংকার হয়েছে। কি বলছো তুমি? তোমার অহংকারে আজকের দিন আমি নিঃস্ব হয়ে গেছি। আমি আর থাকবো না। আমার এই পাপিষ্ঠ জীবনকে আমি ওই পবিত্র গঙ্গার জলে গিয়ে বিসর্জন করে দেব। আমি আর কখনো থাকবো না। হয়নি বিধির বিধান, অর্জনে শনিকা বাসার ঘর থেকে লখাই হয় বলতে বলে কাঁদতে কাঁদতে সরে গেল। কেন কাঁদবি না? সে মাদের সন্তান হারিয়ে যায়, সে মারা জানে সন্তানের ব্যথা। এক এক করে 6টি পুত্রকে পেয়েছিল, 6 পুত্র হারাবার পরে বৃদ্ধ বয়সে পেয়েছিল পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। সেও আনি বেছেনি বাদাক থেকে জমা বঞ্চিত হয়ে গেল। আমি যেন পিতার থেকে বঞ্চিত হয়ে গেল। নিঃস্ব করে দিল এই মেয়ের 4 মণি কানি।
বৌমা, বাবা আজ আমি তোমাদেরকে একটি নিশির জন্য আমি বাসনে রেখেছিলাম বৌমা। হ্যাঁ বাবা, বলেছিলাম আজকে ভয়ঙ্কর নিশি বৌমা, এই ভয়ঙ্কর নিশিতে তোমরা ভালোভাবে এই বাসর ঘরে থেকে বৌমা। সত্যি গো বাবা, আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে একটি নিশির জন্য আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম। আপনি যেভাবে আমায় তুলে দিয়েছিলেন বাবা, আমি ধরে রাখতে পারিনি গো। কথা দিয়েছিলাম নিশি প্রভাত হয়ে গেলে আপনার হস্তে তুলে দেব, কিন্তু সে কথা যে আমি আর রাখতে পারলাম না বাবা। আমি যে বাসর ঘরে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি গো। বেশ বৌমা, আজ যখন আমার পুত্র প্রাণী মারা গেছে বৌমা, পুত্রটা করে পিতার সৎ কাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎ কাজ করবো বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে আমার হস্তে তুলে দাও বৌমা। ওই গঞ্জরি আর মা শ্মশানে আমি সৎ কাজ করবো বৌমা। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী কেনা পুরা বেহেনা গুনে। ও গো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে মৃত স্বামী, ও গো বাবা বিকি দিন আমারে। আমার মৃত স্বামীকে যে আমার ভিক্ষে দিতে হবে গো আপনাকে। তোমার মৃতের স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? ও মৃত স্বামী পক্ষে লয়ে বাবা ভাসিব সাগরে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। তোমার মৃতের স্বামী নিয়ে তুমি ভাসতে ভাসতে দেবপুরে যাবি বৌমা। হ্যাঁ বাবা, দেবপুরে কি করবি বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো। আমি কি অপরাধ করেছিলাম যে বাসর ঘরে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল? একটিবার আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন গো বাবা। বৌমা, এ তোমার ভুল ধারণা বৌমা। যেবার এ লোককে বড় লোকে গমনে করে বৌমা, সে কোনোদিনই ফিরে আসে না বৌমা। জন্মিলে মরিত হয়, আমার কি কথা কই বৌমা? কেউ পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা? এর কোনো প্রমাণ রয়েছে তুমি বলতে পারো? রয়েছে বাবা। সতী সাবিত্রী যে যমরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়েছিল, সে যদি পারে আমি কেন পারবো না বাবা? বৌমা, আজ তুমি অষ্টম বছরে নাবালিকা বৌমা। তুমি তোমার মৃত্যুর স্বামী নিয়ে ওই সাগর জলে ভাসতে ভাসতে দেব পড়ে চলে যাবে বৌমা। না বৌমা না, তুমি যেও না বৌমা, তুমি যেও না। আমার কি আমাদের একে করে ছয়টি বৌমা রয়েছে, তেমনি তুমি রবে বৌমা। না গো, আমি যে থাকতে পারবো না বাবা। আমার স্বামীকে নিয়ে যে আমায় যেতেই হবে সাগরের জলে ভেসে, না হলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না গো। ও, তাহলে তুমি আমার কথা মান্য করে তোমার মৃত্যুর স্বামীকে নিয়ে এই ভাসতে ভাসতে সাগরে জলে চলে যাবে বৌমা। হ্যাঁ বাবা। তুমি জানো বৌমা, তুমি যখন এই তোমার মৃত্যুর স্বামী নিয়ে চলে যাবে বৌমা, ওই যে তোমার ওই অষ্টলঙ্কারে বৌমা, ওই অষ্টলঙ্কর তোমায় খুলে দিতে হবে বৌমা। বেশ বাবা, আপনি যখন চেয়েছেন আপনাকে আমি খুলে দেবো গো। আজ আমি বৌমাকে পরীক্ষা করলাম, এই মৃত স্বামী নিয়ে যখন ভেসে যাবি তার কাছে রয়েছে অষ্টলঙ্কারী। মস্তকে সিটি পাটি লহ শ্বশুর মা আবাগো।
মস্তকের স্মৃতি মাটি লহ শ্বশুর মা গো। ওই ও কি বাবা এই তো মোলার এই গমে দিও আবাকি বেহুলার মায়া ভুলো। ওই আমার গহনার মালা লহ শ্বশুর মা গো। ওই ও কি বাবা গো। এই তো মোলার স্বর্ণকার দে দিও আপাকি বেহুলার মায়া ভুলো। আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি। বৌমা, আজ তুমি তোমার ওই মৃত স্বামীর বদলে ওই অলঙ্কারে খুলে দিলে বৌমা। আমি ভাবতেও পারিনি বৌমা। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, ওই অষ্টলঙ্কার যদি তোমার কাছ থেকে চেয়ে নি, হয়তো তুমি দিতে পারবি না। তোমার মৃত স্বামী ওই সাগর জলে ভেসে যাবে না বৌমা। সে কখনো হতে পারে না বাবা। যে নারীর স্বামী নেই সে নারীকে আর অলংকারে মানায় না। তাই অভিমান নয় বাবা, মনের থেকে আমি এই অলংকার খুলে দিয়েছি। বেশ বৌমা, তুমি যখনই অষ্টলঙ্কার আমায় খুলে দিয়ে যাচ্ছ বৌমা, যার আগে ওই যে তোমার পরে রয়েছে অগ্নিবাস্তি শাড়ি, ওই অগ্নিবাস্তি শাড়ি খুলে দিতে হবে বাবা। আপনি যখন এই অগ্নিপোষ্ঠের শাড়ি চেয়ে নিয়েছে, এই মুহূর্তে যদিও আমি না খুলে দিতে পারবো আপনাকে, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিপোষ্ঠের শাড়ি তুলে দিয়ে তবেই আমি যাব বাবা। বেশ বৌমা, কিন্তু বাবা আপনি তো সবকিছু জানেন গো, সাগরে জলে এমনি এমনি ভাসা যায় না, কোনো কিছুকে অবলম্বন করতে হয়। তাই আপনাকে যে পঞ্চম কদলী বৃক্ষের মান্দাজ আর সোনার মন্দুস তৈরি করে দিতে হবে গো। বৌমা, আমি কদলি ভেলা তৈরি করে দিতে পারি বৌমা। তুমি জানো বৌমা, তোমার এই মৃত্যুর স্বামীর চেয়ে ওই কদলি বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে বৌমা। বাবা তুমি যদি উচিত মূল্য দিয়ে কিনে নিতে পারো বৌমা, তাহলে আমি ভেলা তৈরি করে দিতে পারি বৌমা। দেবার মতো মূল্য তো আমার কাছে নেই গো বাবা। বৌমা, আপনাকে আমি কোথা থেকে ওই কদলী বৃক্ষের মূল্য দেব বলুন? আমি কিছু সময় দিলাম বৌমা, এই কিছু সময়ের মধ্যে কদলি গাছের মূল্য আমি তোমার কাছ থেকে চাইব। বেশ বাবা, তাহলে আপনি কিছু সময় অপেক্ষা করুন। শত কষ্ট হলো যেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য নিয়ে এসে আপনার হস্তে তুলে দেব। বেশ বৌমা। হে ঠাকুর, আজ আমি স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, যার জন্য আমায় এই কদলী বৃক্ষের মূল্য দিতে হবে গো। ওগো চম্পালানগরের বাবা মায়েরা, আমার কাছে দেবার মতো কদলীর বৃক্ষের মূল্য নেই গো। তাই আজ আমি আপনাদের দ্বারে দ্বারে যাব। আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিতে পারবেন না মা? আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, আপনাদের ওই ভিক্ষের বিনিময়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, একটি করে পয়সা ভিক্ষে দেবেন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা,
একটি পয়সা দিয়ে একটি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা দি তুমি নাই আমার মাতা পিতা তুমি নাই আমার অন্নদাতা তুমি নাই আমার মাতা পিতা তুমি নাই আমার অন্নদাতা একটি করে পয়সা দিলে মা একটি করে পয়সা দিলে মা স্বামী ফিরে পায় মা গো একটি পয়সা দিদি গো মায়েরা একটি পয়সা দি আমি কাল গেছি না রাজনন্দিনী ভাগ্য দোষে ভিখারিনী আমি কাল গেছি না রাজনন্দিনী ভাগ্য দোষে ভিখারিনী একটি করে পয়সা দিলে মা একটি করে পয়সা দিলে মা স্বামী ফিরে পায় মা গো একটি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা দি আজ আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা এমনি ভাবে দান করেছে গো ঠাকুরের কাছে কামনা করি হে ঠাকুর সে বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয় আমার মতো যেন স্বামীকে না হারায় গো বৌমা এই কদলি গাছের মূল্য নিয়েছ বৌমা সারাটি চম্পলানগর ভিক্ষে করে আমি এই কদলি বৃক্ষের মূল্য এনেছি বাবা বৌমা এ তো কদলি গাছের মূল্য হয়নি বৌমা অনেক কম রয়েছে বৌমা কি করব বাবা ভিক্ষে করে যা পেয়েছি তাই এনেছি গো আর তো আমার কাছে কোনো মূল্য নেই বেশ বৌমা আমি যখনই তোমায় কথা দিয়েছি বৌমা আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে
একটি কদলি ভেলা তৈরি করে ওই ভেলার মধ্যে আমি সাজিয়ে রেখেছি বৌমা। আর এই ভেলা যেন শিকল দিয়ে বাঁধা আছে বৌমা। শিকল কেটে যদি উজারে নিয়ে যেতে পারে বৌমা, তাহলে আমি জানি আমার পুত্রকে তুমি ফিরে আনতে পারবে বৌমা। বাবা তাই হবে। আবার যখন আপনি আমায় পরীক্ষা করবেন, ঠিক আছে, একটিবার শুধু আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন। আরে বৌমা, তুমি যখন আমার পুত্রকে নিয়ে তুমি ভেসে যাবে বৌমা, কতদিনে ফিরে আসবে তার সেদিন বৌমার মাই সেদিন বেরোবে সিদ্ধ ধানের অঙ্কুর, সেদিন স্বামীকে নিয়ে পৌঁছেবো আমি সে দেবপুর। আসার সময় বাসরের কপাটখানা লাগিয়ে দিয়েছি বাবা। যেদিন নিজে থেকে খুলে যাবে ওই বাসরের কপাট, সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমাদের এই গুঞ্জরিয়ার ঘাট। বেশ বৌমা, সেদিন তোমাদের জন্য আমি পথ চেয়ে থাকবো বৌমা। এই নেও বৌমা। ওকে চম্পলানা করে যা তোমার আত্মীয় স্বজন আছো মায়েরা, বাবারা সকলে আশীর্বাদ করো। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে যেন বৌমা যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি। ভাইরাও লুণ্ঠনী দেবে, বাবারা যত্নী দেবে। আশীর্বাদ করি বৌমা। বাবা বিদায় গো বাবা। জানি না এমনি ভাবে অমরাহারের সাগরে জলে আমি ভেসে যাচ্ছি, আর ফিরে আসতে পারবো কিনা। এটাই মনে হয় আমার জীবনের শেষ বিদায়, আর মনে হয় ফিরে আসতে পারবো না বাবা। কি বলেছ বৌমা? এই কথা বলতে নাই বৌমা, এ কথা বলতে নাই। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। আমি চলে বলে গেল। অষ্টম বছরের নাবালিকা ভৌমা তার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেব পড়ে চলে। জানি না আমার বন্ধু দুর্লভ লক্ষিন্দরকে ফিরে আনতে পারবে কিনা বৌমা। তাই আমি ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন আমার বন্ধুকে নিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারে। ওই তো শুনে আমার বন্ধুকে নিয়ে ভাসতে ভাসতে বৌমা আমি আরেকটু আর নিজের দর্শনে করে আসি। লক্ষই বৌমা, লক্ষই।
এবার বেহুলা বালে কি করেছে? বেহুলা বালে তার মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে কলার মান্দাসে বসে বসে কান্না করছে। ওগো বিধাতা, আজকে আমার স্বামীকে যদি বাঁচিয়ে রাখতেন আর আমাকে যদি মেরে ফেলতেন, তাহলে এইভাবে কষ্ট করে সাগরের জলে ভেসে যেতে হতো না। বেহুলা বালে কলার মান্দাসে বসে কান্না করছে, আর তার শ্বশুর ঠাকুর লোহার শিকল দিয়ে তার ভেলাখানি গুঞ্জের ঘাটে বেঁধে রেখেছে। যদি বেহুলা বালে সতী হয়, তাহলে লোহার শিকল ছিন্ন করে উজানের দিকে ধাপিত হবে। তাই বেহুলা বালে দুধ আর জল একত্র করে গঙ্গার সৃষ্টি করলো, আর কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করতে লাগলো। আর মা পদ্মাবতী ঢেমনা নাককে পাঠিয়ে দিলেন, ঢেমনা নাক, তুই এই মুহূর্তে ছুটে যা বেহুল্লার ভেলার কাছে। বেহুল্লার ভেলা তুই লেজে বেঁধে উজানের দিকে ধাপিত করবি, আর আমি মাছের উদ্ধারণ করে ভেলার উপরে বসে থাকবো। এবার পদ্মাবতী মাছের উদ্ধারণ করে ভেলার উপরে বসে আছে, আর বেহুলা বালি কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করছে। আর আস্তে কসমনের মাতা ভগ্নে বাসকিস তথা আর জরুত্তর মনা পত্নী মা মনসা দেবী ও বালি করে হায় হায় কলার মান্দাসে করে বালি জলে ভেসে যায় বালি। নমস্তে মোহন সহদেবী মাগো নমনারা অনি বিপদ হইতে উদ্ধার করো মা শঙ্কর নন্দিনী নমস্তে মোহন সহদেবী মাগো নমনারা অনি বিপদ হইতে উদ্ধার করো মা শঙ্কর নন্দিনী স্বামী বক্ষে লয়ে বালি ভেলাতে বসিল লোহার শিকল কেটে ভেলা দেখুন উজালে চলল আর কোন জড়িয়ার ঘাট বালি পছাতে রাখিল চাপ তলার বাকো বালি দরসর দিল পছাতে রাখিল চাপ তলার বাকো বালি দরসর দিল আর চাপ
বেহুলা বালি ধপানের বাক্যে উপনীত হয়েছে। তাই ধপানের বাক্যে বেহুলা বালি কি কর্ম করেছে সেগুলো দেখতে পাচ্ছেন।